আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে একটি ডাটাবেস প্রফেশনাল ওয়েতে তৈরি করা যায় এবং সেই ডাটাবেসটি ডিলিট করা। আমরা একটু হেডিং দিয়ে নিলাম। এখন যদি আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই, প্রথমেই আমরা করতে হবে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম মনে করেন আমরা একটা নাম দিলাম টেস্ট। এরপর অন প্যারেন্থেসিস এবার নেমটিকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা এটা টেস্ট নামে ডাটাবেস ক্রিয়েট করছি, আমরা এখানে টেস্ট ডাটা ফাইল দিতে পারি। ফাইল নেম হচ্ছে আমরা যে লোকেশনে ফাইলটিকে রাখবো, যে লোকেশনে ফাইলটিকে ক্রিয়েট করব, সেই লোকেশনটি এখানে লিখতে হবে। এখানে আমরা টাইপ করেও দিতে পারি। আরেকটি সহজ উপায় হচ্ছে সেই ফাইলটিকে আমরা সেই লোকেশনে যাব, আমরা আমাদের ড্রাইভ থেকে যে ফোল্ডারে রাখতে, যে ড্রাইভে রাখতে চাই সেই ড্রাইভে ওপেন করে, যে ফোল্ডারে রাখতে চাই সেই ফোল্ডার ওপেন করব। দেন এই লোকেশনটিকে আমরা সিলেক্ট করব অ্যান্ড কন্ট্রোল সি দিয়ে কপি করব অ্যান্ড এমএস এক্সকিউএল ফাইলে স্টুডিওতে যেয়ে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব অ্যান্ড এখানে আমরা অবশ্যই ইনভার্টেড কমা দিব। দেন ব্যাকস্ল্যাশ, এরপর হচ্ছে ব্যাকস্ল্যাশের পর আমরা যে নামে ফাইলটিকে ক্রিয়েট করতে চাচ্ছি সে নামটিকে নির্ধারণ করে দিতে হবে, যে সেই নামটি দিলে আমরা যেন সহজেই ডিটেক্ট করতে পারি। যেহেতু আমাদের ডাটাবেসের নাম দিয়েছি টেস্ট, সেক্ষেত্রে আমরা টেস্ট দিতে পারি। যেহেতু এটা ডাটা ফাইলের জন্য টেস্ট ডাটা লিখে ডট এমডিএফ এক্সটেনশন, দেন ইনভার্টেড কমা ক্লোজ অ্যান্ড কমা। এরপর আমরা দিতে পারি সাইজটিকে দিতে পারি। সাইজ হচ্ছে আমরা এটা 2 MB 10 MB 5 MB আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। এরপর ম্যাক্স সাইজটি আমরা নির্ধারণ করে দিতে পারি। ম্যাক্স সাইজ মানে ম্যাক্সিমাম সাইজটিকে আমরা নির্ধারণ করে দিতে পারি। আমরা ম্যাক্স সাইজ 100 MB দিলাম। এরপর আমরা এখানে ফাইলের গ্রোথ রেটটিকে সিলেকশন করে দিতে পারি। ফাইল গ্রোথ আমরা 10% 20% নিজেদের মতো করে আমরা এখানে দিতে পারি। এখানে লক্ষ্য রাখতে হবে আমরা যেখানে কমান্ডটি শেষ করব শেষ লাইনে আমরা কমা দিব না। এরপর প্যারেনথেসিস ক্লোজ। এটা হলো আমাদের ডাটা ফাইলের জন্য। এখন আমরা লগ ফাইলের জন্য সেম আরেকটি কোডিং করতে হবে। আমরা এই কোডিংটিকে সিলেক্ট করব অন থেকে, এরপর পেস্ট করব। এইখানে আমরা লগ অন দেব, লগ অন। দেন নেম, যেহেতু এটা আমরা লগ ফাইলের জন্য করতেছি, এটা লগ ফাইল অ্যান্ড আমরা ফাইলটি যেখানে রাখবো সে ফাইলটি লগ ফাইল, সেহেতু এখানে আমাদের এক্সটেনশনটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। এখানে ডট এলডিএফ অ্যান্ড আমরা যদি চাই সাইজ চেঞ্জ করতে, ম্যাক্স সাইজ চেঞ্জ করতে এবং ফাইল গ্রোথ রেট চেঞ্জ করতে, আমরা এটি নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। এরপর আমরা যদি এই প্রোগ্রামটিকে রান করতে চাই, দেন গো অ্যান্ড সিলেক্ট করে যদি আমরা এক্সিকিউট করি, তাহলে দেখুন আমাদের সাকসেসফুলি একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই ডাটাবেসটি দেখব কোথায়? যদি ফাইলগুলো আমরা দেখতে চাই, আমরা সেই লোকেশনে যাব যে লোকেশনটাকে ধরাই দিয়েছিলাম। এরপর দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা, একটি ডাটা এবং একটি লগ ফাইলের জন্য দুইটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা এখান থেকে দেখতে পারি, এখানে ক্লিক করলে আমরা এই দেখুন আমরা এখানে টেস্ট নামে ডাটাবেস পেয়ে গেছি। এখন এই ডাটাবেসটা যদি আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে
ড্রপ ডাটাবেস অ্যান্ড ডাটাবেজের নাম, আমরা ডাটাবেজের নাম দিচ্ছি টেস্ট, দেন গো এবং সিলেক্ট করে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যদি আমাদের টেস্ট ডাটাবেসটি অ্যাক্টিভ থাকে তাহলে ডিলিট হবে না। এখানে আমরা টেস্ট ডাটাবেসটি সিলেক্ট করলাম অ্যান্ড যদি এক্সিকিউট করি তাহলে দেখুন আমাদের এই ডাটাবেসটি সিলেক্ট হবে না, কারণ এটা কারেন্টলি ইউজড, এটা এখনও রানিং আছে, এজন্য এই ডাটাবেসটি ডিলিট হবে না। এই ডাটাবেসটি ডিলিট করতে গেলে আমাদের অবশ্যই ডাটাবেসটিকে আগে চেঞ্জ করে দিতে হবে, এরপর সিলেক্ট করতে হবে অ্যান্ড এক্সিকিউট করলে আমরা সাকসেসফুলি আমাদের ডাটাবেসটি ডিলিট হয়ে যাবে। দেখুন আমাদের ডাটাবেসটি ডিলিট হয়ে গেছে, আমরা এখানে ডাটাবেসটি আর খুঁজে পাবো না এবং আমরা যদি ফাইলে যাই সে ফাইলেও আমাদের ফাইল দুইটি ডিলিট হয়ে গেছে। ধন্যবাদ।